বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি ধর্মতলায়। আজকে রবিবারের দুপুরে আমরা ঠিক করলাম বাইরেই একটু লাঞ্চটা সারবো, আর তার সাথে একটু ঘোরাঘুরি করব। কেননা সারা সপ্তাহের এনার্জি গেইন করবার জন্য আমার কাছে এই টুকটাক ঘোরাঘুরিগুলোই ভীষণ ভালো লাগে। যারা বাড়িতে সারা সপ্তাহ থাকো, যারা হাউসওয়াইফ, তারা এই জিনিসটা নিশ্চয়ই ফিল করতে পারবে যে সারা সপ্তাহ কাজের পর একটু রিক্রিয়েশন বা রিল্যাক্সেশনের অবশ্যই দরকার। সেই জন্য উইকেন্ডে যদি স্বামী আর সন্তানকে নিয়ে একটু ঘুরে আসা যায়, সেটাই যেন সারা সপ্তাহের কাজের এনার্জি জুগিয়ে দেয়। সেই জন্য আমরা চলে এসেছি আজকে ধর্মতলায় অনেকবারই আসা হয়, কিন্তু তা সত্ত্বেও আজকে আবার একটুখানি রিক্রিয়েশনের জন্য চলে এসেছি। এখন আমরা রয়েছি মেট্রোগুলি দিয়ে যাব। তারপরে তো আমরা ধর্মতলার মেন যে জায়গায় ওই যে টুকটাক শপিংগুলো করা যায় সেইগুলো একটুখানি করব, দেখব, এইসবই এনজয় করব। আর তার সাথে অবশ্যই খাওয়া দাওয়া তো করবই। আর এই যে সামনে দেখো কি সুন্দর সুন্দর পালাজো আর শর্ট কুর্তিগুলো পাওয়া যাচ্ছে। এগুলোর কিন্তু বেশি দাম নয়, সবই 150 থেকে 200-250-র মধ্যেই। আর বাড়িতে গরমের দিনে রাফ ইউজের জন্য এগুলো কিন্তু তোমরা অনায়াসে ট্রাই করতে পারো। ধর্মতলায় আমার এই ফুটের দোকানগুলো ভীষণ ভালো লাগে। এত সুন্দর সুন্দর এখানে সস্তায় জিনিস পাওয়া যায় না, একটু যদি দরদাম করে নেওয়া যায় এখানে অনেক ভালো জিনিসই কিন্তু হাতে পড়বে তোমার। যার জন্যই আমার এই জায়গায় শপিং টুকটাক করতে আমার ভীষণ ভালো লাগে। শপিং যদি নাও করি, আশেপাশে যে দেখি সেটাই আমার ভালো লাগে। আমরা তিনজনে 12:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন বাজে 1:15-20। তার মধ্যেই পৌঁছে গেছি ধর্মতলায়। রাস্তায় হালকা ট্রাফিক ছিল, সেরকম কোনো অসুবিধে না থাকার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন গাড়িটাকে পার্ক করে রেখেছি। এখানে যে বিখ্যাত আলিয়া রেস্টুরেন্ট আছে বিরিয়ানির, আরও সব তন্দুরি খাবার পাওয়া যায়, তন্দুরি মোগলাই সবই পাওয়া যায় সেখানেই আমরা গাড়িটা নর্মালি পার্ক করি। ওখানেতে পার্কিংটা পাওয়া যায় বলে, এদিকে পাবো কি পাবো না সেই দ্বন্দ্ব থাকার জন্য এখানে আর আসিনি পার্ক করতে। ওখানেই পার্ক করে রেখে আমরা এসছি। আর এখান দিয়ে হাঁটার মজাটাই আলাদা। এখানে যদি গাড়ি করে যেতাম তবে এই মজাটাকে মিস করতাম। সেই জন্য আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি কচুরি খাবো বলে এই কচুরির দোকানটাতে। তোমরা অবশ্যই চেনো হয়তো, এই কচুরির দোকানটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গেটের একবারে ঠিক অপোজিটে যে দুটো কচুরির দোকান আছে, যেখানে স্বয়ং অমিতাভ বচ্চনও এসে কচুরি খেয়ে গেছেন, সেই তারই আমার কিন্তু কচুরি খুব একটা ভালো লাগে না, কিন্তু এইখানে এসে কচুরি খাবোই আমি। এখানের কচুরির স্বাদটাই আলাদা থাকে। একটা প্লেটে 4টে কচুরি, একটা তেঁতুলের আচার, কিছু লঙ্কা আর তরকারি তো অবশ্যই থাকে। তার দাম নেয় 40 টাকা। ভীষণ সুন্দর তার স্বাদ হয়। এই যে দেখছো তোমরা, কলকাতা কর্পোরেশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কচুরির দোকানটা। খাওয়া দাওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে নিউ মার্কেটের দিকে। ওখানের আশেপাশের দোকানগুলো দেখলেই মন ভরে যায়। সেরকম যদি কিছু নাও কিনি, শুধু দেখলেই যেন মনটা ভরে যায়। সেই জন্যই আমরা এখান থেকে হাঁটছিলাম, এখান থেকে হেঁটে সামনের দিকটায় যাচ্ছিলাম আর দেখছিলাম এখানে কত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে জামা কাপড় থেকে শুরু করে মোবাইল কভার, জুতো, ব্যাগ, সব ধরনের জিনিসই পাওয়া যায়। ওখানে ঘুরতে ঘুরতে একটা দোকানেতে দাঁড়িয়েছিলাম কিছু ব্যাঙ্গেলস দেখবার জন্য। তবে এত দাম বললো না, আর কিনলাম না। এক একটা হারের দামই বলছে 650-700 টাকা। তা যাই হোক, ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। নিউ এম্পায়ারের যে গলিটা আছে সেখানেতে আমরা আইসক্রিম খেয়েছিলাম। ওখানে অনেক রকম ফ্লেভারই ছিল। আমি নিয়েছিলাম 2 in 1, মেয়ে নিয়েছিল চকলেট, আর সোমনাথ নিয়েছিল ব্লাইন্ড লাভ। এই নিউ এম্পায়ারের গলিটার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো খাবারের দোকান আছে। তোমরা যদি এখানে আসো, এই গলিটার মধ্যে খাবার কিন্তু অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে শ্রীরাম মার্কেটের একদম অপোজিটে এই গলিটা। এই যে আমরা এখন রয়েছি শ্রীরাম মার্কেটের সামনে, এর সামনেও কিন্তু অনেক রকমের জামা কাপড়, বিভিন্ন রকমের শোপিস, বিভিন্ন রকমের ব্যাগ, সফট টয়েস, বিভিন্ন রকমের জিনিস এখানেও পাওয়া যায়। যাই হোক, আমরা শুধু চারিদিকে ঘুরছিলাম আর দেখছিলাম। বেশি শপিং যদিও কিছু করিনি, একটু কানের দুল কিনেছি, একটা হাতের চুড়ি কিনেছি, ব্যাস। সেগুলো অবশ্য তোমার সাথে
বাচ্চাদের সাথে আমি শেয়ার করে নেবো ছবি দিয়ে, আমি সেগুলো ঘোরাঘুরি হলো। এবারে আবার আমরা কিনেছি যেখানে গাড়ি এখান পার্ক থেকে। করেছি সেখানে যাব। আর সেখানে দেখে এসেছি লস্যি পাওয়া যাচ্ছে, সেই উপরে মালাই দেওয়া যে লস্যি, সেই লস্যি খাবো। তার জন্য আমরা চলে এসেছি। এই যে আমরা এখানে তো লস্যি নিয়েছি। আর সব থেকে বড় জিনিস দেখলাম এখানে চিড়ে দইও মেখে দেওয়া হয়। অফিস ডেতে অনেকেই তো এখানেতে টিফিন খান, তারা এই চিড়ে দইও ট্রাই করেন এখানেতে। তা যাই হোক, চলো এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। তোমাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।